কামের মধ্যে আজকে বেশি মনই বইতেছে না, বউরা গেল হসির বাড়ি না, কি বাদানি মরা মরা নাচতেছে, কামের মধ্যে বেশি মনও বইতেছে না, তার মধ্যে দিয়ে ইটান বানি গা, কইলাম তো বালু বানি আমি বালু দিবনি, আজকে আমার ভালো লাগতেছে না বেশি, বউরা ভালো না, ওটাকে বাচ্চা তুই গরু বাছুর পালবো কেরা করছে, কি একটা ঝামেলা নিছি না। এই কাম করার মধ্যে তো না আরো সল্লে তো ইটের মধ্যে তারপরে হতা কালি বার করে যায় বাড়ি মানবো কি ঠিক কি ফোন দিলাম হ্যালো বাদাম হ্যালো আব্বা কই সকালে কি খাইছো বাদাম? না বাবু খামু দিকে খাওয়ান পা দেই মনে করে কামে আই পড়ছি যে এমরা জোগাইলা নাই মিছি করে এনে জোগাল দিতেছি কামে তো গেছি রাতের কামাইছি গরু বাছুর বাইতে থুয়েছি, গরু বাছুর নিয়ে তোর কাম হয় নাই, ওইটা যদি আপনার মেয়ে বুঝতো তাহলে তোর এই আমার একটা সংসার থুয়ে আপনার মেয়ে আপনার বাইর থেকে তো না বরাদ্দ গেছে আপনার মেয়ে আর না আসমুরকি ছাইরা বাপ তার দিয়া থুয়ে চাল মাল দিয়া থুয়েছি আজ যে বালু মানে বালু দিতাছি ইট দিতাছি জোগাইলা ওইলা আমি একলা মিস্ত্রি হয়েছে 3 হ্যাঁ আবার কি সব হয়েছে গরু মরছে আপনার হ্যাঁ কেন বেরিয়েছে আমি কইছিলাম আমাদের কিবা সুন্দর সুন্দর লাগে গরুর জানিতে পানি দিবার গেলে শালিয়ে পানি দিবার না আমার যদি ভাত বাইরে দিবার কই ভাত বাইরে খাও গা মর্দা নানান বাম সান করছে আজকে আপনার বাড়িতে থেকে আপনার মেয়ে বাইরে গেছে আমি কারেন্ট সংসার করবো আব্বা তোমাকে বাড়িতে কি গেছে? পুরো হুমুদির জাত আমার বাড়িতে আইবার আমি জানবো কি আমি ইটা রান্নাছি রাজাকে জোগাল দিতাছি একটু বাইতে যেতে হোসেন আমার মেয়েটা গেছে না হিন্দু হইলি কি সব বনাসে মিছি বাইরে আপনারা থাকেন আমার বউ বলে বাইরে গেছে গা দেহি কখন বাইরে গেছে দেখাই হাই 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 সি 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 ও হুনছো না বাচ্চা আছো হনো তাড়াতাড়ি হো ঘটনা তো একটা ঘইটা গেছে এলাকার মধ্যে খবর আইছ বলে দে এর মরার খবর নেই ছটকে আমি অস্থির হয়ে গেছি গা কিসে? এই রোদের মধ্যে হাইটে যেতে সময় যায় আগে আর বোঝে না পুরি বাবারে কি ঘটনা ঘটছে গো পাড়া দিয়ে একদম রাউইটা গেছে গা রাউইটা গেছে গা হ্যাঁ। মাইকিং এর তো বাস পাইলাম না মাইকিং করার লাগবে না আমার মতন দুই একটা মাইক থাকলে এলাকায় সবাই এমনি জানতে পারবো আমি এলাকাতে মাইক করতে করতে আইছি খালি 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 আসার হাবা হ্যাঁ হাবান বাদা কি হইছে এইটা কো হ্যাঁ বাবু না আমি যে হাসবো না কানবো আমি তো একদম অজ্ঞান হয়ে যাওয়ার মন চাইছে কি আইছে এইটা তো কবি এই কালা সাদের মাই আছে না এই বলে কোন ফেরার লাগে ভাইগা গেছে গা তো তুই খুশি কে কে আমি খুশি হব না কেলে গা কালা জানের মেয়ে ভাইয়া গেছে এটা কালা জানের মেয়ে তোর কি ভাইয়া যাবে না আমি বাইরে যাব কি লাগে হেই বাইরে গেছে আমি তো এলাকা দিয়ে কইতে কইতে আইছি দেখেই যাই না গেছে গা তোর তো পেটে কোনো কথা হজম হয় না বুঝছস আমি কি ভাত খাই না ভাত আমার পেটে হজম হয় না এই এলাকার এটা কলঙ্ক আমি এলাকার এটা কলঙ্ক তুই আর আস্তে আস্তে এলাকায় জানিস আরে কলঙ্ক কিসের আমগো কলঙ্ক হইব কেলে কালা সারের কলঙ্ক খালি এলাকার মানুষ হ্যাঁ তুই কি গেছিলি মানুষের কাছে শুনছ আগে যাই দেই কেন তারপরে কি হয় তারপরে এলাকা আমগো জানা না মানুষই জানাবো খায়া কামনে মানসে কইব ওই ভাষায় আমি থাকবো না তার কি কামার দাম দিব তার কি কামার দাম দিব তার এই কথা কোন রাখবো আচ্ছা হেই বাইরে গেছে আমি যাই না আইছি মানুষেরে জানাইছি তাতে তোমার সমস্যাটা কি হ্যাঁ আমার সমস্যা তুই কি বাইরে যাবে গেলে সমস্যা কি হ্যাঁ? গেলে সমস্যা কি যা। আমার লাগি যা শুরু করছো যা দেখি যা বাইরে যাই দে বাইরে গেলে কি হইব হ্যাঁ এই আজকাল দিনের মধ্যে বিয়ে করবি না কি মনে কর কি কইলি বানর তুই বিয়ে করবি তুই হেই না রাইতে আমগো পেছনে লাগাইলি আমি তোর বাড়িতে থাকবো না ওনি কাপড় চাপড় গোছাইয়া বাবার বাড়ি চলে যাবো তোর মতন বানরের ভাত না খাইলে কি হইব কত বানর আমার লাগা রেডি আছে আমি থাকবো না ও বারিন্দা রাইতাই না বেতে করালো তুই তালি তুই তো নারাই বলাইলি এই নয় পালাইয়া গেছে আমি না হই কইছি তুই কি লাই কইলি যে বিয়ে করবি থাকবো না রাইতে কি একটা অশান্তি করে নিয়েছি আর এলাকা কি আরাম বলল না হ্যাঁ যাই নই আমি কি হল্লা জানা সরকার কে রাখে বাবা এই এত বড় সরকার কে সাবান রাখবো রে কি সঞ্চয় সামান রাখবো কি হইছে তো আমার কি সর্বনাশ হইছে গো কি হইছে আমার বউ আবার হসি বাড়ি গেছাল হেন্দিকে পাইতাছে না কান লাগাতে নেই বাইরে আই গেছে গে গু ও তোর বউ বাইরে গেছে গা তুই এটা কান্দতে কান্দতে কইতাছ খালি আমার না ভালো ব্যবহার করে না আমার নাকি স্যাং 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 ভ্যাং ভ্যাং এলা কথা কইলে কি কবি রাগ করে তোর বউটা সুন্দরী টুন্দরী আছিল আমার সাই আছে দেখছি ভালো লাগছে তোর তো নজর খারাপ তোর নজর
নজর খারাপ দেখে তো বলে শালিয়ে বাইরে গেছে ভাই আঙুলও তো খারাপ না তোর বড়ির নজর খারাপ তারপরে দেখলাম একদিন ধরাবাড়ির বাজারে হ্যাঁ বুঝে মার ভদের দোকান আছে না কাপড়ের দোকান আছে না কাপড় দাও ওই তো ওই শুধু মনে করে যে বকরা ধরে নিয়ে হ্যাঁ এবার ধরে নে কেন বলছে মরছে এবার একটা পুলা সুম্মা মারলো এই কথা কুমার সিং না দেখে তুই পারার বলা না তুই কি করি তুই যে ঘরে বলে না শালা না হ্যাঁ ওইটা কই আমি ব্যাগ দোষী হই তাই না ও হালারা তাহলে তেরি তোমরা হে প্রেমের মধ্যে পিওনা ছিলা তাই না আরে ভাই ও নেই সিঙ্গারের দোকান বয়াবে সিঙ্গারা খাইতাছি দিয়ে হঠাৎ করে তোমার বউ আইলো বয়া নেই পোলার নেগে কি রোমান্টিক ভাই যাই দেখাইলাম তো তাই হয়েছে ভাই হাই রে ভাই আমি ভাই কি করব তাহলে এখন তুমি কনে খেতে চাও আর কম দিতে কম দিতে হবে না হরসি বাড়ি কেতাছি আরে ভাই তোমার বাচ্চা কত গরু কত সংসার ভালো সংসার এই সংসারে এই বাগেরা ওই বিড়ি বর জানলো ভাই আর কথা কই তোমারে কো ভাই আর কি কোনো সমস্যা আছে আমার ভাই কোনো সমস্যা নাই ওই শালির খাচ্ছনি সমস্যা তাই? ফরমাল দিলি বারে যদি কইছি যে সকাল বাজান বা হ্যাঁ। হেদিকে বেলা 8টা বাজে গমতি করছে যদি কইছি যে আজকে পরবা তো সব কামে দামু গরু মাছের কোনো তুমি ঠিকমতো খিলাইও হেদিকে গমতি গিয়ে না গরু খিলাবো করা আর যে বাইরে গেছে গা না বাইরে গেছে গা আগে মাইছে উলারে কইতাছা একবার তো না গেতাছে গা আব্বা ফোন করছে আবার হরসনে ফোন করতে কয় জামা গেদি কি তঙ্গ মাইতে গেছে আমি বললাম যে গেদি নিয়ে আমি কামাইছি আমি রাতের কামাইছি রাত্রি বাড়ি যেটি আছে হ্যাঁ। ব্যক্তি বাড়িতে ফোনটা না হুনগা যে আমার বউ কি গেছে বাইতে আগে পাগল না কইছে যে বউ বাইরে গেছে গা যে দিকে নাকি বউ বাইরে গেছে না হে বউ বাইরে গেছে না তিনি কলি গেছে আমার হরসনে নিজের হই গেছে যে আমার মেয়ে বাইরে গেছে গা বাবা গো হ্যাঁ তোর কপাল তাহলে একবারে বুঝছে পাগলা আর এই কপালের মধ্যে আর ঠাড়া মারবো না কেউ আর। একবার তুই বেয়ে গেছে আর মেয়ে হ্যাঁ তাই আমি বাবা করছে আমার আরে বাবা তার চেয়ে তোর বেশি করছে বউ গেছে গা বাইরে তারা হে কথা কথা আর তুমি বাচ্চা যায় রে তুমি ভালো করে খোঁজ টোজ না গো ভাই গো তাহলে বান্ধব দেখে ভাই উ বউ তুই এবার সর্বনাশ কাম করালি এই গরু ছাগল হাঁস মুরগি এনে কেরা দেখবো ভালো কি বাজার আছি তুমি এটা কথা কই তোমারে কই তোমারও ভুল আছে আমার বল নাই তোমার শ্বশুরের ভুল আছে কি বাজার আমার আছে তোমার ভুল না থাকলে তোমার বেঁচে থেকে তোমার বউটা এনে চালু কিভাবে আইলো কিভাবে খালি কয় বাবারে দেখবানি কাছে মু বাবা বলে তে বাবা কি মোছে বাবারে ডেলি চেক করে হন না গে কয়দিন পর পরে আয় আর যায় আর বুঝে করে ফোনে জানি কান্না গেলাম এই যারা কাম করলো এই যারা কাম করলো সে যাবার চলে যায় সে তো কখনো ফিরে আসে না না চলে যায় যদি কে হ্যাঁ, বাদল ছিঁড়ে। বাদনের গোষ্ঠী বাড়ি গনে খায় তোমার এইটুকু কপাল বলো যে তোমার ব্যক্তি থেকে জানে নলে তোমার পালে শুনছি যে অস্ট্রেলিয়ান বলে 8-10টা করলো বলো হ্যাঁ কুন্ডার বাসুর বাই করে পকেটে করে নিয়ে গেছে কপালটা তোমার বাচ্চা তাই নাকি কেন এটা বাসুর নিল 3 লাখ টাকা এটা গাই নিল 5 লাখ টাকা আবার সোনা দাঁড়াও তো তোমার বাচ্চা আসা দেখি তো আছে এটা কথা কই তোমারে এখন তোমার যে সংসার আমরা যে পকরি এলাকায় দিয়ে যে কালাসানাটা মেয়ে বিয়া দিছে ঘুমান হয় জামাই না কালাসানাটা মেয়ে বিয়া দিছে জামাইটা খুব সুখী কারণ গরু গুলা খেত মেত মিলা সবকিছু মিলাই জামাইটা পরিপূর্ণ আর তোমার এই যে সংসারটা পারলে তুমি অন্যান্য এটা বিয়া করে এই সংসারটা কি তোমার দেখার পক্ষে টাইগার দেবো এই তো তেলেজ বুঝা যদি পরের মেয়ে আয় তোমার সংসার ধরে না রাখা পারে তোমার নিজের আত্মীয় স্বজন ছাড়া তোমার সংসার ধরে রাখা যারা আত্মার আত্মীয় বুঝো না একদম কান্দা গাড়ি না করে হসুর বাড়ি যায় আমার বউ এনে দেন নাহলে আমার সংসার ঠিক করে দেন কারণ আমার এই সংসারে কাম করার মানুষ দরকার আরে গোমুটা করে তোমার হসুর রে হেলি তুই কেতাছি ছেলেটারে কো আব্বা হ্যাঁ। আমার মেয়ে যদি বাইরে দেখা যদি আইনা দিয়ে আর আইনা দেন হ্যাঁ। না দিলে আমার সংসার করার মানুষ দেন নাহলে আমারে দেন কেতাছি হেরি নিগাই তো কেতাছি আমার সঙ্গে তো টিকা লাগবো তো বেটা তোর বউ আর আইছে তোর ভিতরে ইমিশন নাই কে জুতা দে বাইরে হলো কিসের ইমোশন নাই আমার তো কাছে কাঁদতে কাঁদতে আমার গলা ভেঙে গেছে কাঁদতে হাত বাইরে বুক না কান্দা কান্দা কুইতা কুইতা কাঁদতেছি শিখে যাও কেতাছি আমরা আমার বউ দিব না কি দিব এটা হে বুঝবো আমার সঙ্গে আমার মাগুনটাল যা আছে অত এলাকা মোটামুটি আমরা খুঁজে গেছে দেখছি হ্যাঁ। এই আওতার মধ্যে নাই ঠিক হ্যাঁ। আছে আরে। এটা মানে রাত্রে বলে প্রাইভেট কার নিয়েও পরিচিত লুকাইছে ও নাই বাবা। গাড়ি কইলো হ্যাঁ। হেঙ্গা বলে গেছে ঠিক আছে তাহলে মনে করো যে গেলে তো ওটা রাইতাছে না বিয়া দিয়াও শেষ ব্যাগ কিছুই শেষ তোমার সংসারটা বাঁচাবার যেটা করার তোকে সেটা করো বুদ্ধিটা আইলে আমরা না আমরা কি হোসেন নামের করলো গো জামাই কইছে তুই এটা নামি করে শান্তিতে চললাই হে টেনশন সংসারে বউ নাই হে টেনশন গেল আর খেলা করতে গেছিলাম হেরেও দেখলাম না এটা দেখলাম না মানুষ এইরকম ধরনের মানুষ যে থাকে তাই বুঝলাম একটা সংসার ধ্বংস করে আর একটা সংসারের কাছে তুমি দিলা এই বেচারের উপায়টা কি এই যে হন পাগলা কাটা গায়া নুনের ছিটা দিস না ও আমরাই নুনে ছিড়া দেই এলাকায় যে ব্যবহার করতেছ তোমার মনে চামার মধ্যে মারা উচিত বুঝছো কি এটা এই সমস্ত কামগুলো তুমি কিভাবে করলা হ্যাঁ আরে বাবা হন
আমি তো মেয়ারে হিকাই দিই নাই এত সুন্দর সংসার থাকতে আমি কি কমো যে আরেকজনকে বাইকে যা মেয়ার মাথায় কি হইছে মেয়েই জানে আর ও জানে আরে এত সুন্দর সংসার থেকে আজ কিভাবে করে গেল হাঁস মুরগি গরু বাছুর কোনোটার অভাব নাই গৃহস্থ মাছ কালাই ফসল কালাই কত সুন্দর সুন্দর ফসল হে বাজারের বাড়তে আহে এই জন্যই তো আরে দেখে হইনে ভালো একটা জামাইয়ের কাছে ভালো একটা সংসারের কাছে বড় অবস্থাশালী হেনে বিয়া দিছি পোলা কর্ম কাজ কাম করে খায় এত কিছু থাকতে তারপর রাজের কাম করে বুঝছো মেয়ে কি কামটা করছে আমার মান ইজ্জত সব শেষ দিয়ে দিছে তোমার এ লাগায় থাকে না শেষ হয়ে খেদান দিছি তোমারে আচ্ছা, আবার কি দোষ তোরা যে খালি এলাকার মানুষ আমার দোষ দেশ আমি কি আমি আমার মেয়ের হিকাই দিছি তোরা বোঝস থেকে ঠিক আছে নাই মানে তোমার বাচ্চা থেকে গেল জামার বাচ্চা থেকে তো জানাই দুঃখ তো একটাই কামটা করলে করলে আমার বাইতে করে আমার বাইতে আইয়া নিয়ে তারপরে যে গেল গা এলাকার মানুষ আমার বিশ্বাস করে না যে আমি এটা জানি না এই লাগা না দুই চার ইউনিয়নে মাইসা যাই না কাকা বুঝছো কাকা তোমার ধুয়াই ভালো না না আচ্ছা, তুই আর কি- চাষটালে খালি তোমারে খালি মুখ কি যে মাসে মাঝে ইজ্জতটা খালি করে হালা দিলা হ্যাঁ এই তো ফোন তুই তো আমার এলাকার বাইতে তোর জানার মতো কি গেদরে কেন কে যাইতে দেখছা কাকা হনো আমি যদি দেখতাম তাহলে কি যাইবার দিতাম দরকার হাতে ভাই ধরে রাখিয়া ওই সংসার করাইতাম জানো কি হেডেই তো কথা তোর আবার বাইতে তোর আবার প্রতিবেশী তোর আবার মেয়ের একটা দিন শাসন করস তাই কমে গেছে তোর দেহটাই আমি যদি পাইতাম কাকা একটু সামনে একটু ভাঙে হালা দিতাম বুঝছো আমি তোর চাচা তুই আমারে মারস কিসেরে আমি- আমার মেয়ের মারালি না এইবার যদি পাইতাম তাহলে মারতাম এইটা কইলাম তোমারে ওই তো এখন শাসন ঠিকই করা হবি আমারে আমি চাষ আমারে শাসন করস আমার মেয়েরে তোর একটা দিন ধমক দেশ তাই এমরা বই আলাপ করছ ওমরা বই গুচুর গুচুর করছে পুনাহানে যদি কোনো সংবাদ পাই যে অমুক জায়গায় গেছে নারায়ণগঞ্জ যদি থাকে ঢাকাও যদি থাকে তাও ধরে আনি মনে করো ওই জামার সব ছেলে উচিত তুই তুই এই কামগুলো করবি এলাকার মাইসে বেকের এই কয় যে কালাসার কাকার কোনো দোষ নাই আমি কালাসার কাকাকে রাগারাগি করছি তোমরা জেনেই পাও মেয়েটা দইরাই না ওই সংসারটা করাও একটা একটা বিজ্ঞাপন সাবান হারবে না বিজ্ঞাপন ছাগলে ঠিকই পাইবে বুঝছো আমি আজকে জামাই আহুক দরকার পরে বিজ্ঞাপন না দরকার পত্রিকায় দিয়ে দেবো পত্রিকা দিলে গেলে ওর অটোমেটিক পাইবে যে তোমার বিয়া কোন জায়গায় বাস তুই করছে। এরকম খোঁজ খবর রাখ আচ্ছা, তোর খোঁজ কাছে খবর মেলা বেশি লোকে মিল আছে আছে তো রংপুর দিনাজপুর কুড়িগ্রাম শস্যগ্রাম মানুষের হোস খেলে সে বাজাবো আচ্ছা আচ্ছা যা দেখিস আইরে হ্যাঁ এত বড় সংসারটা আমি মেয়ের জামাইরে কি মুখটা দেখামু মেয়ের জামাই বানাইয়া হারলো যাই ভাবি আর চিন্তা করে লাভ হইব না যে জিনিস যাই অর্ডার ফিরায় না আপনার চিন্তা জানেন আমার মুন্ডা খুসুর খুসুর করে আমি সাইডে ভাত নিয়ে বসছি এই ভাত আমার পেটের ভিতরে যাইতেছে না গলার মধ্যে যায় আটকা পড়তেছে ওই সব বনাইছা মিয়া কি এত বড় কামটা করা হারে বিয়ার আগে না হয় চরিত্র খারাপ আসাল তাও ব্যাগ কিছু ডাইকা ডুইকা এখানে বস করছি জন্য থাক ওইখানে আচ্ছা জামাই দেখি দেখতে শুনতে খারাপ না। এই জামাইটা থইয়া কার লগে বাইকা গেল আমি তো হেডাই বুঝতাছি না এই মানুষটা কেডা বিয়াওয়ালার লগে গেছে না বিয়া ছাড়ার লগে গেছে আমি হেডাও বুঝতাছি না আমি কি জব দিব এই মিয়া জামাইয়ের কাছে আমিও একটা জিনিস বুঝতাছি না পোলা মাইয়ার কিছু হইলে বলে মায় আগে জানে আর আপনার মাইয়া এত বড় ঘটনা ঘটাইছে পেট বাজাইলো মনে হয় আপনি জানতেন না ভাবি আপনি একটা কথা কইলেন আমার মিয়ার যে পেট ও জীবন ওই পেট বাঁচবো না কারণ ওই পেট হলো বাজাই নাই ও তার মানে আপনি সবই জানতেন মা হইছেন তো এর লাগা মানুষের কাছে প্রকাশ করেন নাই আবার মানুষের হইলে ঠিকই আইটা প্রকাশ করতে আমি একটা কথা কই মানুষের মিয়ার দাতাও কানে শুনলে এক কথা কোন যায় নিজের মিয়ারটা কি কোন যায় শুরু থেকে বলছি আমি আমার মিয়ার চরিত্রটা আমি জানি এত বুঝাইলাম কত হাতে পায়ে ধরলাম তারপরে তো হাতে পায়ে ধরাটা মানে নাই ও তো আমার মা বললা দামই দেয় না আমি একটা কথা কই মানুষের মিয়াটা প্রকাশ করা যায় নিজের পেটেরটা কি প্রকাশ করা যায় মানুষেরা নিজের মুখে সেভ দিব আর শিক্ষারের কথা কইলেন চাইটা ভাত নিয়ে বলছিলাম ওই ভাতের মধ্যে মিয়া চাইছে কি আসতাছে কি খিলখিলাইতাছে মিয়া কি সর্বনাশ হইল গো ওরে আম্মা গো বাবাজি তুমি আইছো এত দেরি করলা কে দেরি করবো না কামে গেছিলাম হ্যাঁ দিকে তো খবর পাই আইলাম আব্বা খরল করতে নাকি ফোন করতাম কজা ভাই শিগগির বাচ্চা হোক কজে গেদি যে বাচ্চা নাই গে কার লাগে জানি গেছে গে রানানি কারে রে সংসার বাবাজি করবুরি চিল্লাচিল্লি কম করো মানুষে শুনবো মানুষে জানবো ওলে নাম্বা এই যে বাবাজি আমি যাবো আমার কাম আছে আপনি আমার বাবা দিবেন কে আরে ও মাইয়া জামাই মানে তো আমার মাইয়া জামাই বুঝো নাই কোন কটা কথা কই কোন জান লাগা বাইগা গেছে গা হ্যাঁ কি কালা না সুন্দর আমি কি বাবু মোটা না চিকনা তুই দেরি কর আমার জানাই আমি বেশি নেই বেরি করে আমার আম্মা পারাপসি গাদা গাদা কথা কইতে আমার আত্মার মধ্যে আমি যে হিট পাইছি আমার মিয়া না কাল
কলা খাতা হুকটা মানুষ পছন্দ আমি করে এখন না। কারেন্ট নিয়ে সংসার সালাম বা করি। বডি ফিটনেস ভালো হেবা মানুষ দেখে পছন্দ করে বাবাজি আমার মেয়ে তো গেছে গা তোমার তো বয়স রয়েছে তোমার বয়স তো একবারই বাকি মানে না আমার কোন আপনি কোন তুমি গরু এত ছাগল হাঁস কুরকা ওই যে জামাই আইয়া বসে ও থাকতে আছে গরু আমি দেখবো হাঁস মুরগি আছে হে নাও আমি দেখবো তুমি চিন্তা করো আমার এনকার ডুবের পানি দুয়া দিবুরি বাবাজি তোমার গৌরী থাকতে তো চিন্তা দিয়ে আমি তোমারে এই যে গোসল করায় দিব, সারাদিন পানি কাম দিলে করে দিব। দিয়ে আমি বাচ্চা দিয়ে খাওয়ানোর আগে আমার বাদ বেড়ে জামাই রে সান্ত্বনা দাও। আমি দিব ভাত বাইরা ও ভাবি শুনেন আপনারা সিকার মিকার পারলে একটু আসতে পারেন আমি ওই যে জঙ্গলে পাতা ফুটাছি তো আমার কানে সমস্যা হয় আরে আরে পেশার হুনলে সারাদিন হুনুন লাগবে ভাবি আমি কানে যদি সমস্যা হয় কানে আপনি জামা করে হইবেন হেন সমস্যা না জানেন কি হয়েছে বাবা যে তো এ বানা গাইছো কেন এবার লাগাবো না বাবু কি বানাগাবো তোমার পারাবার চাচা হরে তুমি তার তারা বাগরা হে শাশি অরিজিনাল ব্যবহার করতে কি হে খালি লেগাল ব্যবহার করা লাগে একটু বুঝাও জামাই রে এখন আমি কি করবো একটু বুঝাও আমরা রান দেখে হইনা আমার একটা গতি করে দেন করতাছি বাবাজি করতাছি এখন আমার কিভাবে করে সংসার করি তুমি আর ধৈর্য হয় না আরে শুনছি যে তোমার ওঠান সম্পত্তি রে বাবা বাবাজি আমি তোমার হৌরি এখনো বাইসে আছি তোমার সংসারের টেনশন তুমি করো কে আমি আছি না আমি তোমারে ব্যাগ কিছু কইরা দিমু তুমি এত কষ্ট নিও না তেলে কাম করেন তেলে আঙ্গ বাইতে নেন যাই আরে বাবাজি এটা কি কর তুমি এটা কি করে সম্ভব কে সম্ভব লাগে আমরা খালি নিজেরা বুঝবুঝেন আমার বুঝবুঝেন না আমার এত বড় একটা সংসার থেকে গেছে গা আর ভাবি আছে ভাই আছে ভাবি কথা বলো বাবা বাবা তুমি চিন্তা করো না তোমার 2-3 দিনের মধ্যে ভালো একটা পাত্রী দেখে আমি তোমার বিয়ে করে দেই আমারও তো বিয়ে করা লাগবে না নিজে ঘুমানো ছাড়া কোনদিন সংসার হয় না আমার একটা ব্যবস্থা করে দেবেন আর তুমি কি করবার চাইতাছ তাহলে কি করবার চাইতাছ আমার আঙ্গ বাইতে নিয়ে দেবো ভাবি এ কি কও তুমি কি কও? বলে তো গরু খিলাবো ছাগল খিলাবো হাঁস মুরগি খিলাবো নইলে পারে নিজে ঘুমানো ছাড়া না আর মুরগি ডিম বেচে বেচে জ্বালাবেন নাকি তার মানে তোমার সংসারটা তোমার শাশুড়ি ঠিক রাখবো আপনার মেয়ে যে তুই না বলবো কিন্তু আমার শাশুড়ি আমার বেতে সংখ্যাটা দেখছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তুমি এটাই থাক কোনো টেনশন নাই তোমার ব্যাগ কিছু দেখা যা দরকার সব আমি কইরা দিমু হ্যাঁ। আমার মিয়া যেতে না হে আমার মিয়া আইলে তো তুমি নিয়া খাবা এমনি তো খানা করতে হতো সংসার বান জ্বালে আমি কি বারে বারে বিয়া করবো নিয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা মাথায় বুদ্ধি হ্যাঁ, আছে বুদ্ধি যাই আছে। খুশি হইলাম বাবা যে আম খুশি হও আম খুশি হও নাও আব্বা তুমি তো না থাকো তেলে নিয়ে গেলাম আমি আচ্ছা দেখে যাও দেখে যাই দাবাইরা খাইও আচ্ছা আমার গরু বাছুর না দেইকো